এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। জিম্মি বন্দিময় আজ গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার শঙ্কা কাটছে। ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরব বিশ্ব জরুরি সম্মেলন। ইসরায়েলদের মধ্যে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। ইউরোপীয় গণতন্ত্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ মার্কিন ভাইস প্রেসিডেন্টের। সুদানে নৌঘাঁটি গড়বে রাশিয়া চুক্তি সই। আরও 119 অবৈধ ভারতীয় নিয়ে আজ নামছে দ্বিতীয় মার্কিন বিমান। জিম্মি বিনিময় আজ গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা কাটছে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে অচলাবস্থা এড়াতে মিশর আর কাতারের মধ্যস্থতার পর এই তিনজনের ইসরায়েলে ফেরার পথ খুলছে। প্রায় 1 মাস ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সম্প্রতি এটি নিয়ে অচলাবস্থা দেখা দেয়। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গতকাল শুক্রবার জানিয়েছে গাজা থেকে আরও 3 জিম্মিকে মুক্তি দেওয়া হবে। বিনিময় ইসরায়েল তার কারাগার থেকে 369 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে। এর মধ্যে দিয়ে প্রথম দফা যুদ্ধবিরতির 42 দিনের সময়সীমা পুরানোর আগে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা কার্যত দূর হয়েছে। এর আগে হামাসের পক্ষ থেকে আরও জিম্মি মুক্তি না দেওয়ার ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভেঙেছে ইসরায়েল, সেই সঙ্গে গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আনে তারা। তবে এর প্রতিক্রিয়ায় আবারও যুদ্ধ শুরুর হুমকি দেয় ইসরায়েল। দেশটির রিজার্ভ বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনদের পাকাপাকিভাবে সরিয়ে দেয়া ও উপত্যকাটি নিজেদের দখলে নিয়ে পুনর্গঠনের পরিকল্পনা প্রকাশ করার পর যুদ্ধবিরতি চুক্তি টিকে থাকার সম্ভাবনা ম্লান হয়ে পড়েছিল। প্রস্তাবকে ইসরায়েল স্বাগত জানালেও হামাস আর আরব রাষ্ট্রগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের গাজা পরিকল্পনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আরব বিশ্ব জরুরি সম্মেলন। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল ও ফিলিস্তিনদের গাজা থেকে উচ্ছেদ করার এক ভয়াবহ পরিকল্পনার কথা ঘোষণা দেন, যা নিয়ে বিশ্বজুড়ে প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়ে যায়। বিশেষ করে আরব ও মুসলিম প্রধান দেশগুলো তার প্রস্তাব প্রত্যাখ্যান করে তীব্র প্রতিবাদ জানায়। এমনকি সঙ্গে সঙ্গে আরব সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় মিশর। পাশাপাশি গাজা সংকট নিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার ও আইসি পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠক আহ্বান করারও সিদ্ধান্ত নেয় পাকিস্তান ও সৌদি আরব। তারই ধারাবাহিকতায় আগামী বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি 4টি আরব দেশের নেতাদের নিয়ে একটি জরুরি সম্মেলনের আয়োজন করবে বলে জানিয়েছে সৌদি আরব, যেখানে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এই সম্মেলনের প্রস্তুতির বিষয়ে অবগত একটি সূত্র শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এই সম্মেলনে মিশর, জর্ডান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও এতে অংশ নেবেন বলে নিশ্চিত করেছে সূত্রটি। ইসরায়েলের মধ্যে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে স্বাধীনতাকামী হামাসের আল আকসা তুফান অভিযোগের পর 30 লাখ ইহুদিবাদী ইসরায়েলি মানসিক ব্যাধিতে আক্রমণ হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি সামরিক অভিযান আল আকসা তুফান অভিযান ছিল ফিলিস্তিনদের উপর হত্যাকাণ্ড, আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করা এবং ফিলিস্তিনি ভূমি বছরের পর বছর ধরে দখল করে রাখার ক্ষেত্রে তেল আবিব সরকারের ধারাবাহিক অপরাধ জঙ্গের পাল্টা প্রতিক্রিয়া। ঐতিহাসিক এই অভিযানটি গাজা এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলের মধ্যবর্তী সীমান্ত এলাকায় 2023 সালের 7 অক্টোবর শুরু হয়েছিল এবং প্রায় 1.5 বছর ধরে অব্যাহত ছিল, যার ফলে বিপুল সংখ্যক ইহুদিবাদী নিহত, আহত বা বন্দী হয়েছিল। ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এই অভিযানকে ইতিহাসে নজিরবিহীন এবং শাসক গোষ্ঠীর জন্য একটি বড় পরাজয় হিসেবে বর্ণনা করেছে। জেরুজালেম পোস্ট আজ এই খবর জানিয়েছে। ইউরোপীয় গণতন্ত্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ মার্কিন ভাইস প্রেসিডেন্টের। ইউরোপীয় গণতন্ত্রের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বক্তব্য দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তিনি বলেছেন, মহাদেশটির সবচেয়ে বড় হুমকি রাশিয়া ও চীন থেকে নয়, বরং এই মহাদেশ নিজেই। মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেয়া ভাষণে শুক্রবার এই কথা বলেন ভান্স। প্রত্যাশা করা হয়েছিল যে ব্রাঞ্চ মিউনিখ
নিরাপত্তা সম্মেলনে তার ভাষণে ইউক্রেন যুদ্ধের সমাপ্তি নিয়ে কথা বলবেন। তবে তিনি বেশিরভাগ সময় যুক্তরাজ্য সহ ইউরোপীয় সরকারগুলিকে তাদের মূল্যবোধ থেকে সরে আসা এবং অভিবাসন ও স্বাধীন মত প্রকাশ নিয়ে ভোটারদের উদ্বেগ উপেক্ষা করার ব্যাপারে দোষারোপ করেন। তার বক্তব্যে সম্মেলন স্থলে নেমে আসে নীরবতা পরে সম্মেলনে উপস্থিত বেশ কয়েকজন রাজনীতিক এর নিন্দা জানান। জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন এটি গ্রহণযোগ্য নয়। ট্রাম্প প্রশাসনের পুরনো অবস্থান পুনর্ব্যক্ত করেন ব্রান্স যে ইউরোপকে নিজেদের প্রতিরক্ষার জন্য বড় পরিসরে এগিয়ে আসতে পারে। এই সময় তিনি ইউক্রেন যুদ্ধের কথা উল্লেখ করে বলেন তিনি আশা করেন একটি যৌক্তিক সমাধান বের করা সম্ভব হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি আলোচনা শুরু করার ত্বরান্বিত হবে বলে মন্তব্য করেন ব্রান্স। সুদানে নৌঘাঁটি গড়বে রাশিয়া চুক্তি সই। যুদ্ধ বিধ্বস্ত সুদানের লোহিত সাগর উপকূলে রাশিয়ার নৌঘাঁটি গড়তে আর কোনো বাধা নেই। এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে খার্তুম। নৌঘাঁটি স্থাপনে একটি চুক্তির বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ওমর আল বশিরের সঙ্গে আলোচনা করেছিল রাশিয়া, তবে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি। পরে সামরিক সরকার বিষয়টি পূর্ণ মূল্যায়নের কথা জানায়। গত বুধবার সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসুফ বলেন চুক্তি সই হয়েছে। একটি বন্দর স্থাপন নিয়ে রাশিয়ার সঙ্গে তার পুরোপুরি একমত হয়েছেন। চুক্তিটি এখন শুধু অনুমোদন বাকি রয়েছে। হর্ন অফ আফ্রিকা উপকূলে আগে থেকে যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। এটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক পথ। মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসুফ বলেন রাশিয়ার নৌঘাঁটির বিষয়ে চুক্তি নিয়ে সুদান ও রাশিয়া সমঝোতায় পৌঁছেছে। বিষয়টি সহজভাবে বলতে গেলে আমরা সব বিষয়ে একমত হয়েছি। আরও 119 অবৈধ ভারতীয় নিয়ে আজ নামছে দ্বিতীয় মার্কিন বিমান। অবৈধবাসী ভারতীয়দের নিয়ে আজ শনিবার রাতে দেশটির পাঞ্জাবের অমৃতসরে নামতে যাচ্ছে দ্বিতীয় মার্কিন সামরিক বিমান। এই বিমানে 119 জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। প্রথম ধাপে তারা পাঠিয়েছে 104 জনকে। কিন্তু অবৈধ অভিবাসীদের বিমান কেন পাঞ্জাবে নামানো হচ্ছে, কেন দেশের রাজধানী দিল্লিতে নামছে না ওই বিমান, তা নিয়ে প্রশ্ন তুলছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তার অভিযোগ পাঞ্জাবকে গোটা দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়েছেন তিনি। তবে একই সঙ্গে জানিয়েছেন আমেরিকা ফেরত অবৈধবাসীদের যথাসম্ভব সাহায্য করবে তার প্রশাসন। শনিবার রাত 10টা নাগাদ অমৃতসরের বিমানবন্দরে নামার কথা ওই মার্কিন বিমানের। ওই 109 অবৈধ অভিবাসীর মধ্যে 67 জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন 33 জন। এছাড়া গুজরাটের 8 জন, উত্তরপ্রদেশের 3 জন, গোয়ার 2 জন, মহারাষ্ট্রের 2 জন,